হাততালি কোরানোর জন্য ফ্রড কথাবার্তা বলি না, কাকে নিশানা করে বিস্ফোরক শুভেন্দু। 2026 সালে রাজনৈতিক পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাজে নতুন বার্তা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধীদের সঙ্গে সংঘাত নয়, বরং উন্নয়নের স্বার্থে সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে চলার বার্তা একাধিকবার শোনা গিয়েছে তাঁর মুখে। সেই আবহেই এবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক ঘিরে নতুন করে শুরু হলো রাজনৈতিক তরজা। তৃণমূল বিধায়কদের ডেকেও পেল না সরকার। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম এই 5 জেলা নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে 7 জন তৃণমূল বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানা গেছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের কেউই উপস্থিত হননি। এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু অধিকারী বলেন, 7 জন তৃণমূল বিধায়ককে আমরা ডেকেছিলাম। মুড়া রইয়ের বিধায়ক আমাকে মেসেজ করে জানিয়েছিলেন তিনি আসবেন, কিন্তু শেষ পর্যন্ত আসেননি। আগে আমাদের ডাকা হতো না। তৃণমূল বিধায়কদের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। পূর্বতন সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, এখন বিজেপির মুখ্যমন্ত্রী ওদের ডেকেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উন্নয়নমূলক প্রশাসনিক বৈঠকে বিরোধী বিধায়কদের আমন্ত্রণ জানিয়ে রাজনৈতিক সৌজন্যে বার্তা দিতে চেয়েছিল নতুন সরকার, কিন্তু তৃণমূলের অনুপস্থিতি সেই বার্তাকে নতুন রাজনৈতিক বিতর্কে পরিণত করেছে। তৃণমূলের ব্যাখ্যা। অন্যদিকে কুণাল ঘোষ জানান, এটি সম্পূর্ণ দলের সিদ্ধান্ত ছিল। তার বক্তব্য, একটা অংশ কলকাতায় বিধানসভায় ধর্নায় ছিল, অন্য অংশ নিজেদের এলাকা বা দলের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করছিলেন। অর্থাৎ দলীয় কর্মসূচির কারণে বিধায়কদের বৈঠকে অনুপস্থিত থাকতে হয়েছে বলে দাবি তৃণমূলের। দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক থেকে পুরো ভোট নিয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, দুর্গাপুজো বা কালী পুজোর পরে যে কোনো সময় নির্বাচন করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বা রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনকে সাহায্য করবে। এই মন্তব্যের পর থেকে রাজ্যের পুরো ভোট নিয়ে রাজনৈতিক জল্পনা আরও বেড়েছে। দেউচা পাচামির মতো ফ্রড কথাবার্তা বলি না। শিল্প ও কর্মসংস্থান নিয়েও কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তার দাবি, নতুন সরকার বাস্তব উন্নয়নের উপর জোর দিচ্ছে। তৃণমূলকে নিশানা করে শুভেন্দু বলেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার একসঙ্গে মিলে কিভাবে এখানে শিল্পে জোয়ার আনা যায়, বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়, সেটাই আমাদের লক্ষ্য। তবে আমরা হাততালি কুড়ানোর জন্য দেউচা পাচামির মতো ফ্রড কথাবার্তা বলি না, বলবো না। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, সরকার উন্নয়নের নামে রাজনৈতিক আক্রমণে বেশি ব্যস্ত। অন্যদিকে বিজেপির বক্তব্য, বাস্তব ভিত্তিক প্রশাসনই এখন তাদের মূল লক্ষ্য। দুর্গাপুরের এই প্রশাসনিক বৈঠক আবার স্পষ্ট করে দিল, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর শাসক ও বিরোধী শিবিরের সংঘাত এখনো তীব্র এবং আগামী দিনে সেই সংঘাত আরও বাড়তে পারে।